সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো আমাদের স্কুলের সরস্বতী পুজো চলে গেছে গত জানুয়ারি মাসের 23 তারিখ, কিন্তু আমরা সরস্বতী পুজোর যে প্রীতিভোজ হয় তা আয়োজন করতে পারছিলাম না। সকলে একসাথে ছিলাম না, স্কুলে এসআইয়ের কাজের জন্য ব্যস্ত, সকলেই আসতে পারছি না বা দেখা হচ্ছে না বা এই অনুষ্ঠানের সূচিটাও তৈরি হচ্ছে না। অবশেষে একটা ভালো রাঁধুনির আমরা সন্ধান পেয়েছি, তাই এই 20 তারিখ অর্থাৎ আজকে আমরা এই সরস্বতী পুজোর প্রীতিভোজের আয়োজন করতে পারলাম। খুব সুন্দর আয়োজন করতে পেরেছি বাচ্চাদের জন্য। আমরা সেইটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। চলে এসেছি, আমাদের স্কুলে আজকে সরস্বতী পুজোর ভোজন হবে, সেই জন্য এখনও স্কুল ফাঁকা। সময় হচ্ছে 9:57, তাই ফাঁকা। আর 1 ঘন্টা পরই মোটামুটি বাচ্চারা ভিড় করবে। সরস্বতী পুজো হয়ে গেছে অনেক দিন, কিন্তু খাওয়া দাওয়া এবছর একটু দেরি করেই হচ্ছে। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি আর বেগুনি। এই আমাদের স্কুল। একটু পরেই বাচ্চারা সব চলে আসবে, তখন আরও ভালো করে দেখাতে পারবো। আশা করি আজকের এই অনুষ্ঠান বাচ্চারা খুব মন ভরে খাবে। ওরা এই সরস্বতী পুজোর অনুষ্ঠানের অপেক্ষা করে সারা বছরই, তাই বেস্ট অফ লাক আমাদের জন্য। আজকে আমাদের রাঁধুনি এবং 4 জন মিড ডে মিলের লোক রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, আমরা এই দিন আয়োজনটা করেছি কারণ আগামীকালে শনিবার বলে হাত ছুটিও হবে এবং রাঁধুনিরা একটু বিশ্রাম পাবে, সেই জন্যই আয়োজন করেছি। আর বাচ্চারাও চাইলে শনিবার অনেকেই স্কুলে আসেন, এই জন্যই আজকে আমরা বেছে নিলাম। সকাল সকালই স্কুলে চলে এসেছি, রান্নাবান্নার আয়োজন চলছে। সকাল থেকেই রাঁধুনিরা চলে এসছে। স্যার এবং ম্যাডাম সকাল থেকেই স্কুলে ছিলেন, তারা রাঁধুনিদের সাহায্যও করেছেন। আমিও স্কুল শুরুর একটু আগে গেছিলাম, তারপরে আবার যখন খাবার দাবার পরিবেশন করা শুরু হবে তখন আবার স্কুলে যাব। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। দেখবেন আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি আনন্দ সহকারে আজকের এই প্রীতিভোজে অংশগ্রহণ করেছে। চা খাওয়া চলবে, অফিস রুম এখনও ফাঁকা, লোকজন আসবে। এই হয়েছে বাচ্চাদের বক্স, আমাদের ইন্ডাকশনটাও রেডি আছে। আসুক সবাই, আজকের দিনটা আশা করি ভালোই কাটবে। চাও রেডি, চাটনি হয়েছে, দেখার সময় নেই, বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে আছে। আলুর দম, চাটনি রেডি হয়ে গেছে, এবার শুধু ফ্রাইড রাইস করা বাকি। ওরা খুব সুন্দরভাবে রান্না করছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং যথেষ্ট মনোযোগ দিয়েই রান্না করছে। আশা করি খেতেও খুব সুস্বাদু হবে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। ওদের মুখের হাসিটা আমাদের কাছে বড় প্রাপ্তি। হয়তো আয়োজন আমরা খুব বেশি করতে পারিনি, ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি, চাটনি, পাঁপড় এইটুকুই করতে পেরেছি, কিন্তু একসাথে সকলে মিলে বসে আজকের দিনটা কাটালাম। সকাল থেকে বেশ উৎসবের আয়োজন চলছে, ওরাও খুব আনন্দিত, একসাথে সবাই মিলে বসে খাবে। আজ কোনো লজ্জা নেই, আজ কোনো বাজবিচার নেই, সকলেই আজ খাবে। কিন্তু একদম ছোট যে বাচ্চারা প্রাক প্রাথমিক শ্রেণীর, তাদের আমরা প্যাকেটের ব্যবস্থা করেছিলাম, যেহেতু ওরা নিজের হাতে মেখে খেতে পারে না, তাই ওদের জন্য এই আয়োজন। কিন্তু বাকিরা সকলেই পারে, 1 থেকে 5 অবধি সকলেই মেখে খেতে পারে নিজেদের হাতে, তাই ওদের জন্য বসে খাওয়ার ব্যবস্থা। ওরাও খুব তৃপ্তি সহকারে খেয়েছে, তবে ওরা কাজু বাদাম বা মিষ্টি জাতীয় জিনিস খুব একটা খেতে পছন্দ করে না, এটা আমরা জানি। এই তো জল আছে, তো জল কি হলো, জল খাবি? এখান থেকে একটু দে নাও, খা। তো সরু যায়, হ্যাঁ এগুলো ফেলছিস কেন? খা না আস্তে আস্তে, তোদেরই স্কুলের খাবার, এটা তো মিড ডে মিল না।
এটা তো টেস্টি মিল। হ্যাঁ, আলুগুলো খাবি আস্তে আস্তে। চাটনি খাবি? দিল সবভাবে খাবি, তারপর পিঠে পড়বে তোর। আস্তে ধীরে খাবি, নষ্ট করবি না, আস্তে আস্তে খা, একদম নষ্ট করবি না, নষ্ট করবি না একদম। বাবা নষ্ট করবি না। এই আলুর দমটা বড়গুলো খেতে পারে, ছোটগুলো করবে দুষ্টামি। আলু দিয়ে মেখে খা, তাহলে ভালো লাগবে, তো ভালো লাগবে না। হ্যাঁ, চাটনি কি দেবে? দেবে, আগে আলুটা খা, আলু দিয়ে মাছ। ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে, সুন্দরী। তুই লঙ্কা আনিসনি কেন পকেটে? আস্তে 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 খেতে হবে, তাহলেই দেবে। আমি দূর হয়ে গেছে না এটা। এই যে এইটা চাই। দেবে দেবে, সব দেবে, সব দেবে। ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। মিষ্টি যেন নষ্ট না হয়। কিছু লাগবে তোদের? তুই তো লিপস্টিকই খেয়ে নিলি অর্ধেক। এখন ওখানে থাক, থাক, কাউকে দেবেন না, এখন থাক। আর কিছু খাবি? আলুর দম, ফ্রাইড রাইস খাবি? ঝোল খাবি? ঝোল নিবি? ওইটা কি দিয়ে খাবি? মেখে খা, আস্তে আস্তে মেখে খা। আলুর দম দাঁড়া, খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। রান্না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। ও তো জানে ভালো হয়েছে। আচ্ছা, লজ্জা করে খাবি না একদম। শেষবেলায় আমাদের টিচারদের জন্য এবং মিড ডে মিলের কর্মীদের জন্য আমরা বেগুনির আয়োজন করেছিলাম। তবে বেগুন কাটা ছিল, কিন্তু ভাজার লোক ছিল না। অবশেষে আমি ও মাসি বেলা 3টের সময় এগুলো ভেজে উতরালাম এবং আমাদের জন্য পরিবেশন করা হলো। কিন্তু আলুর দম এবং এই ফ্রাইড রাইস ওদের খুবই পছন্দের। প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়েছে। ওদের এই হাসি মুখগুলো আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি।